একটা মুহূর্ত ভাবো, যদি অবিতো কখনো ভিলেন না হতো। আমি বলছি নারুতোর সবচেয়ে ট্র্যাজিক ক্যারেক্টার ওবিতো উচিহা। আজকে জানবো ওবিতো যদি অন্ধকারে না যেত তাহলে পুরো নারুটো স্টোরি কতটা বদলে যেত। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষটা তোমাকে চিন্তায় ফেলে দিবে। প্রথমেই আকাতসুকি হয়তো কখনো আগের মতো শক্তিশালী হতো না, কারণ ওবিতো ছায়া থেকে পুরো প্ল্যান কন্ট্রোল করেছিল। সে না থাকলে ইনফিনিট সুকুয়োমি শুরুই হতো না। দ্বিতীয়ত, নাগাতো হয়তো অন্য পথে যেত। ওবিতোই তাকে প্রভাবিত করেছিল যুদ্ধের দিকে। ওবিতো যদি ভালো থাকতো, নাগাতো হয়তো সত্যিকারের শান্তির পথেই থাকত। তৃতীয়ত, কাকাশি হাতাকের জীবন পুরো বদলে যেত। কাকাশি সারা জীবন গিল্ট নিয়ে বেঁচেছে, কিন্তু ওবিতো যদি ফিরে আসতো একজন হিরো হিসেবে, তাহলে টিম মিনাতো আবার একসাথে থাকতে পারত। আর সবচেয়ে বড় পরিবর্তন, চতুর্থ, গ্রেট নিনজা ওয়ার হয়তো হতোই না। হাজার হাজার প্রাণ বাঁচত। মাদারা উচিহার রিটার্নও হয়তো সম্ভব হতো না। কিন্তু এখানেই একটা প্রশ্ন, ওবিতোর কষ্ট, রিনের মৃত্যু, এসব না ঘটলে কি সে আগের মতোই থাকত, নাকি ভাগ্য তাকে অন্য কোনো পথে ঠেলে দিত? ওবিতো প্রমাণ করে একজন মানুষের সিদ্ধান্ত পুরো পৃথিবী বদলে দিতে পারে। সে হিরো হতে পারত, কিন্তু সে ভিলেনের পথ বেছে নিয়েছিল। আর সেই এক সিদ্ধান্তেই বদলে গেছে পুরো নারুটো ইউনিভার্স। তোমার মতে ওবিতো যদি হিরো থাকত, সে কি নারুটোর থেকেও বড় হিরো হতে পারত? কমেন্টে জানাও।